বৃত্তের অঙ্কগুলো করতে গেলে যে মেইন সূত্রগুলো দরকার সেইগুলো আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বৃত্ত। বৃত্ত যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ হয় সেটাকে বলে পরিধি, এটাকে বলে পরিধি, এইটাকে বলে কেন্দ্র। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলে ব্যাসার্ধ, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব ব্যাসার্ধ, আর এগুলো হচ্ছে সব ব্যাসার্ধ। আর বৃত্তের কেন্দ্র থেকে এই যে রেখাটা যাচ্ছে কেন্দ্রগামী যে যায় এটাকে বলে ব্যাস। ব্যাসকে প্রকাশ করা হয় 2r দিয়ে। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আর ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে ভিতরের এই জায়গাটাকে টোটাল ক্ষেত্রফল বলে। তো এখন বৃত্তের অঙ্কগুলো করার জন্য মেইন যে সূত্রগুলো দরকার, 1 নম্বর সূত্র হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাস 2r, বৃত্তের পরিধি 2πr, এটাকে বলে পাই, এর মান হচ্ছে 22/7। 4 নম্বর বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে πr²। ঠিক আছে, অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমাটা কি? এই একটা বৃত্ত, এই বৃত্তের যদি এখান থেকে কেটে দেওয়া হয় তো এটুকু বাদ যাবে, এটা হচ্ছে অর্ধবৃত্ত। এর পরিসীমা মানে চারিপাশের বেড়া। তো টোটাল এইটাকে বলা হয় পরিধি 2πr। এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হচ্ছে πr। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে πr, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে কি বলে 2r। তাহলে এটুকু যদি 2r হয়, এটাকে যদি πr হয়, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা সমান সমান কি লিখতে পারি আমরা? πr + 2r। আর বৃত্তের যদি শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত হিসাব করা হয় পরিসীমা, তো এইটা বাদ যাবে। মানে এখান থেকে এইটুকু কি হবে? টোটালটা তো 2πr, 2πrকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তো πr থাকছে। মানে এখান থেকে এইটুকু যদি হিসাব করতে পারলে তখন সেক্ষেত্রে লাগবে πr। এছাড়া আরও একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে একটা বড় বৃত্ত, তার মাঝখানে আছে আর একটা ছোট বৃত্ত। মানে মনে করো এটা হচ্ছে একটা কুয়োর মুখ, এখান থেকে এইটুকু যদি ব্যাসার্ধ আর হয়, আর এখান থেকে এই পর্যন্ত এই টোটালটা যদি ব্যাসার্ধ বড় হাতের আর হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটুকুর ব্যাসার্ধ কত হবে, মানে কতটা চওড়া হবে। যদি এটা একটা পাহাড় হয় বা একটা রাস্তা হয়, সেক্ষেত্রে ব্যাসার্ধ দেবে r-r। এবারে অঙ্কগুলো করতে গিয়ে কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগছে ধীরে ধীরে আমি বলে দিচ্ছি। তো এক দাগ থেকে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো খুব সহজ, এগুলো আমি আর করলাম না। যদি কোনোটা করে দেওয়ার দরকার মনে করো কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে করে দেওয়ার। তো এখন 6 দাগের অঙ্কটা আমি করাচ্ছি। বলেছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? তো মাঠের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, একটি অর্ধবৃত্তাকার মাঠ। তো অর্ধবৃত্তাকার মাঠ, এই হচ্ছে বৃত্তাকার মাঠ, যদি আমি এখান থেকে কেটে দিই তো অর্ধবৃত্তাকার মাঠ হয়ে গেল। এই অর্ধবৃত্তাকার মাঠের মনে করি ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধটা মনে করি আর, আমার টোটাল এই ব্যাসটা বের করতে হবে, অর্থাৎ 2r বের করতে হবে। তো মনে করি মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর, আর মিটার হবে এটা, যেহেতু এককটা মিটারে আছে। অতএব
অর্ধপরিসীমার সূত্র কি? এটা হচ্ছে পাই আর, আর এটা হচ্ছে 2r। তাহলে প্রশ্ন মতে পাই আর প্লাস 2r, পাই আর প্লাস 2r সমান সমান কত? 108। বা এখান থেকে আর কমন নাও, পাই প্লাস 2 108 বা পাই মানে 22/7, এই পায়ের মান 22/7 লিখলাম। এবারে মান বসিয়ে যোগ করা হবে, বা 7 হচ্ছে গিয়ে লসাগু, 22 এর নিচে কিছু নেই মানে 1, 7 দুগুণি 14। তোমরা জানো যোগের নিয়মটা, আমি আর ব্যাখ্যা করে বললাম না। তো আর সমান সমান কি হচ্ছে? 108 গুণ এটা উল্টে যাবে, মানে 7 উপরে যাবে আর নিচে আসবে কত? 36। এটা কাটাকুটি করলে কত হয়? 3 বার যাবে, 3 36 108। অতএব আর সমান সমান কত হচ্ছে? 21 মিটার। অতএব মাঠটির ব্যাস, মাঠটির ব্যাস সমান সমান কত? 21 গুণ 2, কারণ 2r মানে আর এর মানকে 2 দিয়ে গুণ করে 21 গুণ 2 মানে 42 মিটার। এটা উত্তর। চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো পরিধি ও ব্যাসের অন্তর বলেছে 75 সেমি, তো সব ক্ষেত্রেই আমরা ব্যাসার্ধটা ধরে নেব। মনে করি চাকার ব্যাসার্ধ আর সেমি, কারণ এখানে পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর বলেছে 75 সেমি, তো এককটা সেমিতে হবে। ঠিক আছে, তো পরিধি কত? অতএব পরিধি সমান সমান 2 পাই আর এত সেমি হবে। ব্যাস কত হবে? ব্যাস হবে 2r সেমি। তো প্রশ্ন মতে 2 পাই আর মাইনাস 2r সমান সমান 75। পরিধি ও ব্যাসের অন্তর মানে পরিধি আর ব্যাসের বিয়োগফল সমান সমান 75। এখান থেকে 2r কমন যাবে, পাই মাইনাস 1 75 বা 2r সমান 2r ইন্টু পাই মানে 22/7 বিয়োগ 1, মানটা বসালাম পায়ের, ক্যালকুলেশন করে আর এর মানটা বের করলে হয়ে যাবে। 7 লসাগু 22 বিয়োগ 7 75 বা 2r সমান সমান 75 গুণ এই 7 উপরে চলে যাবে আর নিচে চলে আসবে কত? 22 বিয়োগ 7 করলে কত হয়? 15 হয়। অ্যাকচুয়ালি এখানে হয় 15/7, ওপাশে গেলে উল্টে যাবে 7/15, সেটাই করা হলো। ঠিক আছে, তাহলে এখানে কাটাকুটি করো, 5 15 75 বা আর সমান সমান কত হচ্ছে? 35/2। তো এখানে চেয়েছে কি? এখানে চেয়েছে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তো এই আর এর মানে হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো অতএব চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 35কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 17.5 এত সেমি। এর অঙ্ক কি বলেছে? 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছিল? তো অঙ্কটা হচ্ছে একটা দৌড়ের ব্যাপার। ট্রাক এরকম গোল হবে, তো পূজা জাকির একই জায়গা থেকে দৌড় শুরু করেছে, এবার পূজা যখন 4 পাক দিয়ে প্রতিযোগিতা শেষ করে, অর্থাৎ 4 পাকে যতটা দৈর্ঘ্য হবে ততটা হচ্ছে প্রতিযোগিতার মোট দূরত্ব, কারণ পূজা 4 পাক দিয়ে প্রতিযোগিতা শেষ করেছে। তো আমার প্রথমে পরিধিটা বের করে নিতে হবে। তাই এখানে বলেছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে, তো ব্যাস কত বলেছে? 28 মিটার। অতএব ব্যাসার্ধ কত বলেছে, মানে কত হবে? 28/2 14 মিটার। অতএব পরিধি সমান সমান 2 পাই আর সমান সমান 2 গুণ 22/7 গুণ 14
কাটাকুটি করলে কত হচ্ছে, 22 দুগুণ 44 দুগুণ 88 মিটার। তো এই যে ট্র্যাকটা, এই ট্র্যাকটা হচ্ছে 1 পাক মানে 88 মিটার, কারণ এর পরিধি বেরিয়েছে 88 মিটার পরিধি। তো 1 পাক মানে যদি 88 মিটার হয়, তাহলে 4 পাক মানে কত হবে? আমি 4 পাক কেন বের করব? 4 পাক করে 4 পাক দিয়ে পূজা প্রতিযোগিতা শেষ করেছে। তাহলে 4 পাক সমান সমান 88 গুণ 4 সমান সমান কত হচ্ছে? 4টা 32, 2 হাতে 3, 4টা 32, 33, 34, 35, 35-এর 5 হাতে 3, এত মিটার। তো পূজা 4 পাক দিয়ে প্রতিযোগিতাটা শেষ করেছে, মানে প্রতিযোগিতা যেহেতু শেষ করেছে সেহেতু এই প্রতিযোগিতাটা টোটাল 4 পাকের, অর্থাৎ 252 মিটারের। এখানে তাহলে একটা উত্তর বেরিয়ে গেল। বলেছে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল, তাহলে লিখতে হবে অতএব প্রতিযোগিতাটি 352 মিটারের ছিল। তোমরা একটু ভালো করে লিখে নিও, আমি একটু তাড়াতাড়ি করছি ভিডিওটা যাতে অল্প সময়ের মধ্যে শেষ করা যায়। আর বলেছে পূজা জাকিরকে 1 পাক পিছনে ফেলে। 1 পাক পিছনে ফেলে মানে 1 পাক মানে 88 মিটার। তো এখানে আর একটা উত্তর যেটা চেয়েছে সেটা কি হবে? বলেছে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। যেহেতু পূজা 4 পাক খেয়েছে এবং পূজা 1 পাক পিছনে ফেলেছে, অর্থাৎ জাকির খেয়েছে 3 পাক, ঠিক আছে? তার মানে 1 পাক বেশি খেয়েছে পূজা, অর্থাৎ 88 মিটারে পূজা জাকিরকে পরাজিত করেছে। উত্তরটা লিখে নেবে, অতএব পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। তাহলে দুটো উত্তর, একটা হচ্ছে প্রতিযোগিতাটি ছিল 352 মিটারের আর পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। অঙ্কটা কি বলেছে? আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 মিটার, 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেন্টিমিটার হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। তো ব্যাপারটা কি? একটা পাতকুয়োর মুখটা এরকম হবে মনে করো। এই পাতকুয়োকে কেন্দ্র করে এর চারিদিকে সমান চওড়া একটা পাড় আছে, এই সমান চওড়া একটা পাড় আছে। তো পাতকুয়োর ব্যাসার্ধ মনে করি আর রাস্তা সমেত বা পাড় সমেত ব্যাসার্ধ মনে করি বড় হাতের আর। তো পাড় বাদে কুয়োর পরিধি 2 পাই ছোট হাতের আর। পাড় সহ কুয়োর পরিধি 2 পাই বড় হাতের আর। প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে এই যে পরিধি, তার থেকে এই পরিধি বিয়োগ করে দেব সমীকরণটা সমাধান করার জন্য। 616 বিয়োগ 440, পাড় সমেত পরিধি হচ্ছে এটা। এখান থেকে এই পর্যন্ত বড় হাতের আর ধরে আমি এইটার পরিধি বের করেছি, এইটার পরিধি হচ্ছে 616। আর এখান থেকে এইটুকু আর ধরেছি, এইটা আর ধরে এটার পরিধি বের করেছি, এটা হচ্ছে 440। তো বড় পরিধি মাইনাস ছোট পরিধি সমান সমান এইভাবে লেখা যাবে। বা এখান থেকে আমি 2 পাই কমন নেব, আর মাইনাস আর। এই যে বড় হাতের যে এই যে আরটা, মানে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ থেকে যদি আমি এই ব্যাসার্ধটা বাদ দিই, তো এই ব্যাসার্ধটা থাকবে, অর্থাৎ রাস্তাটা চওড়া কত, পাড়টা কত চওড়া সেটা বেরিয়ে যাবে। এখান থেকে এইটুকু কি করতে হবে? বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এইটুকু
সেই কায়দা করছি আর কি। বিয়োগ করলে কত হয়? 4 1 তাহলে 11 হয় 7, হাতে 1, হ্যাঁ 176। বাহ, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মাইনাস আর সমান সমান 176। এই এখানে যে 2 ছিল নিচে চলে যাবে, এটা কাটাকুটি করো, 88 হচ্ছে। বাহ, আর মাইনাস আর সমান সমান কত হচ্ছে? 88 তো আছে, গুণ এটা ওই পাশে গেলে উল্টে গুণ হবে, মানে 7/22, 4/22 88। অতএব আর মাইনাস আর সমান সমান কত? 4 7 28 সেমি। তাহলে এইটুকু বেরিয়ে গেল, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এইটুকু মানে এই চওড়া, মানে এই জায়গাটা এখান থেকে এইটুকু, তো সেটা বেরোলো কত? 28। অতএব উত্তরটা হবে কি? পাথরের পাড় 28 মিটার চওড়া, এটাই উত্তর। 10 দাগে কি বলছে? গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেন্টিমিটার। তো মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? হিসাব করে লিখি। মোটরের চাকার ব্যাস কত? 14 সেমি। অতএব মোটরের চাকার ব্যাসার্ধ কত? 14/2 সেমি সমান সমান 7 সেমি। মোটরের চাকার পরিধি কত? 2 পাই আর সমান সমান 2 গুণ পায়ের মান হচ্ছে 22/7 গুণ আর এর মান কত? 7, 7 7 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44 সেমি। এটা হচ্ছে মোটরের চাকার পরিধি। তো মোটরের চাকা বলেছে প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে একবারে ঘুরছে হচ্ছে 44 সেন্টিমিটার। যেহেতু পরিধি, চাকার পরিধি মানে এই যে এইটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি হয় তাহলে 1 পাক হবে। তো এই এখান থেকে শুরু করে এইটুকু কত বলেছে? 44 সেমি বলেছে। তো একবার মানে 44 সেমি, তাহলে সেকেন্ডে 27 বার। অতএব এক সেকেন্ডে মোটরের চাকা ঘোরে, মোটরের চাকা ঘোরে সমান সমান 44 গুণ 27, এত সেমি। একবারে ঘোরে 44 সেমি, তাহলে 27 বারে ঘোরে কত সেমি? 27 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে? এখন 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে মোটরের চাকা ঘোরে কত সেমি? 44 গুণ 27 গুণ 3600 সেমি। তো মোটরের চাকা, এই যে মোটরের চাকা, এই মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা বেল্ট দিয়ে লাগানো আছে। মোটরের চাকাটা একটু ছোট, মেশিনের চাকাটা বড়, এইভাবে বেল্ট দিয়ে লাগানো আছে। তো মোটরের চাকা 3600 সেকেন্ডে যতটুকু ঘুরবে, মেশিনের চাকা 3600 সেকেন্ডে ততটুকু ঘুরবে, মানে তত পথ যাবে, ঠিক আছে? সাপোজ আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা গাড়ি আছে, একটা গাড়ির সামনের চাকাটা একটু ছোট, পেছনের চাকাটা একটু বড়। তো মনে করো এই যে এই গাড়িটা এই বরাবর যাচ্ছে। তো মনে করো এই গাড়িটা টোটাল, মনে করো এখান থেকে যাত্রা শুরু, গেল কোথায়? 20 মিটার দূরে। তো 20 মিটার দূরে যদি এই গাড়িটা যায়, সেই ক্ষেত্রে সামনের চাকাও 20 মিটার এগোবে, পেছনের চাকাও 20 মিটার এগোবে। কিন্তু সামনের চাকাটা যেহেতু ছোট, এটা বেশি বার ঘুরবে, পেছনের চাকাটা যেহেতু একটু বড়, এটা কম বার ঘুরবে। তার মানে কি, একই সময়ে সামনের চাকা যত দূরত্ব যাচ্ছে, পেছনের চাকা তত দূরত্ব যাচ্ছে। যদিও এই ক্ষেত্রে এই গ্যাপটা
কম বেশি হচ্ছে। তা মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা, এটা তো তোমার বেল্ট দিয়ে আটকানো, এটা তো দূরত্ব অতিক্রম করছে না। এই জন্য 3600 সেকেন্ডে মোটরের চাকা যত দূরত্ব ঘুরবে মেশিনের চাকাও তত দূরত্ব ঘুরবে। তো 3600 সেকেন্ডে মোটরের চাকা ঘুরছে কত সেন্টিমিটার? এত সেন্টিমিটার। তো এইটাকে যদি আমি 3600 না, এটাকে যদি আমি ওই মেশিনের চাকার পরিধি দিয়ে ভাগ করি, তাহলে মেশিনের চাকা 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় কতবার ঘুরবে সেটা বেরিয়ে যাবে। মেশিনের চাকার ব্যাস 94.5 সেমি। অতএব মেশিনের চাকার ব্যাসার্ধ 94.5/2 সেন্টিমিটার। অতএব পরিধি, মেশিনের চাকার পরিধি 2πr = 2 × 22/7 × 94.5/2। তো এই পয়েন্ট উঠে এখানে 10 আসবে, 2 2 কেটে গেল, 7 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 7 13 91, 3 থাকে 5 7 35। তো কত হচ্ছে? 22 × 135 সেমি। ঠিক আছে। তো মোটরের চাকা 3600 সেকেন্ডে ঘুরেছিল এত সেমি, আর মেশিনের চাকা এত সেমি ঘুরে হচ্ছে একবারে। মানে মেশিনের চাকার পরিধি হচ্ছে কত বেরিয়েছে? পরিধি কত বেরিয়েছে? 22 × 135 সেন্টিমিটার। আমি গুণটা পরে করব বা কাটাকুটি করব, এইভাবে রেখে দিলাম। তো পরিধি হচ্ছে এইটা। তার মানে কি? এত সেমি ঘোরে একবারে, 1 সেমি ঘোরে কতবারে, আর এই যে এত সেমি ঘোরে কতবারে। তাহলে এইটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তো মেশিনের চাকা ঐকিক নিয়মে যদি করো তাহলে কি লিখতে হবে? মেশিনের চাকা 22 × 135 সেন্টিমিটার ঘোরে একবারে, 1 সেন্টিমিটার ঘোরে 1/22 × 135, আর এত সেমি ঘোরে কতবারে। তাহলে এইটা উপরে যাচ্ছে। তোমরা একটু ঐকিক নিয়ম যদি না পারো ঐকিক নিয়মে সাজিয়ে করে নেবে। আমি একবারে করে দিলাম। মানে ঐকিক নিয়মে যদি করো তো এইভাবেই আসবে। কি বলতে হবে? মেশিনের চাকা এত সেমি ঘোরে একবারে, 1 সেমি ঘোরে কতবারে, আর এই যে এত সেমি ঘোরে কতবারে। তো কাটাকুটি করো এবারে। 22 দিয়ে 22 দ্বিগুণ 44, 27 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 বাদ যাবে, তাই তো? আর এই 5 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, এই হলো। তাহলে কত হলো? 2 দ্বিগুণ 4, 7 দুগুণ 14, 4 হাতে 1, এতবার। ঠিক আছে। তো মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? এতবার ঘুরবে, কারণ এটা ছিল 1 ঘন্টার দূরত্ব। ঠিক আছে, অঙ্কটা একটু ভাবতে হবে। মেশিনের চাকাটা একটু বড়, মোটরের চাকাটা একটু ছোট। ভালো করে ভেবে ভেবে করো, নিশ্চয়ই বুঝতে পারবে। 11 দাগ আর 12 দাগ আমি আর করে দিলাম না। 11 দাগের সংকেত দেওয়া আছে, আর 12 দাগের এখানে তোমরা নিজেরা হিসাব করে করো। এই সমস্ত খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। 13 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমি এটা করে দিচ্ছি। 13 দাগের অঙ্ক। তো 13 দাগের অঙ্কে কি বলেছে? রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের
ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। কি বলেছে, রহিমের একটি বৃত্তাকার মাঠ পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, মানে এই হচ্ছে বৃত্তাকার মাঠটা। ধরো এখান থেকে রহিম দৌড় শুরু করলো, এইভাবে দৌড়াচ্ছে, দৌড়াতে 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 এইভাবে চলে আসলো এইখানটায়, মানে পরিধি বরাবর দৌড়ালো। আর যদি এখান থেকে দৌড় শুরু করে এই পাশে চলে যায়, বলেছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, তাহলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছে, তার মানে ব্যাস বরাবর যাচ্ছে। আর একটা হচ্ছে পুরো মাঠ, মানে পরিধি বরাবর যাচ্ছে। তাহলে আমরা কি ধরে নেব, আমরা ধরে নেব মাঠটির ব্যাসার্ধ। মনে করি মাঠটির ব্যাসার্ধ আর মিটার, অতএব ব্যাস 2r মিটার এবং পরিধি 2πr মিটার। এবারে বলেছে রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট। তাহলে রহিম 90 মিটার যায় প্রতি মিনিট, মানে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড লিখে নিলাম আমি, এত সেকেন্ডে। অতএব 1 মিটার যায় 60/90 সেকেন্ডে। অতএব যদি 2r বরাবর যায়, মানে ব্যাস বরাবর যায়, তাহলে 2r যাবে 60/90 গুণ 2r। 0 0 কেটে গেল মনে করো, আর 3 দুগুণী 6, 3 3 9, তাহলে কত হচ্ছে, বা 30 দিয়ে 30 দুগুণ 60, 3 3 90, তাহলে কত হচ্ছে 4r/3 সেকেন্ড। একই রকমভাবে রহিম 90 মিটার যায় 60 সেকেন্ডে, 1 মিটার যায় কত সেকেন্ডে, আর 2πr মানে পরিধি বরাবর যেতে কত সেকেন্ড সময় লাগবে। তো এই যে 2πটা চলে আসলো, তাহলে 60/90 গুণ 2πr, 30 দিয়ে 3 30 90, 30 দুগুণ 60, তাহলে কত হচ্ছে 2 দুগুণ 4, 4πr/3 সেকেন্ডে। এখন কথা হচ্ছে, অঙ্ক পড়ে বোঝা গেল পরিধি বরাবর এখান থেকে এই পর্যন্ত যেতে যে সময় লাগে, তার থেকে ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড কম লাগে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে এই দূরত্ব, মানে পরিধি বরাবর যে দূরত্ব না, সরি, পরিধি বরাবর যেতে যে সময় লাগলো 4πr/3 মাইনাস ব্যাস বরাবর যেতে যে সময় লাগলো কত, 4r/3, এইটা কত 40। এটা ক্যালকুলেশন করতে হবে, 3 লসাগু, তাহলে 4πr - 4r = 40, বা 4r কমন নেব, ভিতরে থাকবে পাই -1, আর এই 3টার সঙ্গে গুণ হয়ে যাবে কোনাকুনি, এর নিচে কিছু নেই, মানে 1, এটার সঙ্গে এটার হিসাব হলো, একবারে আমি কমন নিয়ে নিলাম, আর এটার সাথে এটা গুণ হয়ে কত হলো 3 40 120, বা আর ইন্টু পাই মানে 22/7 বিয়োগ 1, 120 লিখলাম, আর এই 4 নিচে চলে গেল, এখানে কাটাকুটি হয়ে আসলো কত 30, বা আর ইন্টু 22 বিয়োগ 7 30, বা আর সমান সমান কত বেরোলো 30 গুণ এইটা উপরে চলে যাবে 7, আর এই এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হয় সেটা নিচে আসবে, মানে অ্যাকচুয়ালি এটা করলে 15/7 হচ্ছে, 15/7, ওই পাশে গেলে 7/15 হবে, উল্টে গুণ হবে, 15 দুগুণ 30, অতএব আর সমান সমান কত 14 সেমি। উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে
মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাই এটা ব্যাসার্ধ বেরিয়েছে, অতএব ব্যাস সমান সমান 2r সমান সমান 14 গুণ 2 সমান সমান 28 সেমি। তাহলে উত্তরটা কি হবে? নির্ণেয় মাঠের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, এটাই উত্তর। বলেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি বা 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো পরিধির অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি করব? দুটো বৃত্ত যেহেতু, তো ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরে নেব ছোট হাতের আর, আর বড় বৃত্তের ব্যাসার্ধ ধরে নেব বড় হাতের আর। দুটো বৃত্ত আছে, মনে করি ছোট বৃত্তের ব্যাসার্ধ এত সেমি এবং বড় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর এত সেমি। তাহলে পরিধির অনুপাত বলে দিয়েছে 2:3। তাহলে প্রথম শর্ত মতে 2 পাই আর বাই 2 পাই আর সমান সমান 2/3। 2 পাই কেটে যাচ্ছে, বা আর বাই আর সমান সমান কত? 2/3, বা এটা করলে হচ্ছে 2r সমান সমান 3r, বা আর সমান সমান কত হচ্ছে? 3r/2। এই মানটা বের করে রাখলাম। এখন দ্বিতীয় শর্ত মতে কি বলেছে? বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 2 লিখতে পারি। বা এই আর এর মান কত ছিল আমাদের? এই আর এর মান ছিল 3r/ কত ছিল? 2। তো r = 3r/2 ছিল, তো এইখানে আমি r = 3r/2 মানটা বসিয়ে দেব। 3r/2 মাইনাস r সমান সমান কত? 2। বা 2 লসাগু, সিম্পল ক্যালকুলেশন নিজেদের মতো করে নেবে। r/2 সমান সমান 2, বাইরের নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? r সমান সমান 2 × 4। তো বলেছে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তো ছোট হাতের আর যদি আমার 4 বেরোয়, তাহলে আগে প্রথম শর্ত মতে কি লিখেছিলাম? প্রথম শর্ত মতে লেখা ছিল, দেখো, r সমান সমান 3r/2। তো এই 3r, এই r এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, এই যে r এর মান বেরিয়েছে 4, তাহলে সমান সমান কত হচ্ছে? 3 × 4/2। কাটাকুটি করলে কত হচ্ছে? 3 × 2 = 6, অর্থাৎ বড় হাতের আর সমান সমান 6 সেমি। তাহলে উত্তর যেহেতু যে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি, তাহলে বড় বৃত্তের ব্যাস কি হবে? দেখো, বড় বৃত্তের ব্যাস মানে 2r সমান সমান 6 × 2 মানে 12 সেমি। আর ছোট বৃত্তের ব্যাস মানে এই যে 2r, এটা 2r হবে, ছোট হাতের আর কি 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 × 2 সমান সমান 8 সেমি। তাহলে বড় বৃত্তের ব্যাস 12 সেমি আর ছোট বৃত্তের ব্যাস 8 সেমি, এটাই উত্তর। 15 দাগে বলেছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। তো বর্গাকার পাত, এই হচ্ছে বর্গাকার পাত, মানে প্রত্যেকটা বাহু সমান হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। তো এখান থেকে সবচেয়ে বড় 4টি বৃত্তাকার পাত কেটে নিয়েছে। তো এরকম ব্যাপার।
এরকম একটা বৃত্ত কেটে নিয়েছে, এখান থেকে এরকম একটা বৃত্ত কেটে নিয়েছে, এখান থেকে এরকম একটা বৃত্ত কেটে নিয়েছে, আর এখান থেকে এরকম একটা বৃত্ত কেটে নিয়েছে। তো বলেছে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত। তো দেখতেই পাচ্ছ দুটো বৃত্তের, যেহেতু বৃত্তগুলো সব একই রকম একই মাপের, তো দুটো বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের একটি বাহু। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা বের করে ফেলি। বর্গক্ষেত্রের বাহু, ক্ষেত্রের বাহু সমান সমান রুট ক্ষেত্রফল। ক্ষেত্রফলের রুট করলে বর্গক্ষেত্রের বাহু পাওয়া যায়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 196 বর্গ সেন্টিমিটার। তো এখানে 196 বসিয়ে দিলে কত হবে? এটার বর্গমূল হবে 14 হবে এটার বর্গমূল। 196 ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি বর্গমূল করা হয়, 1 × 1 9 6, 1 ডবল হচ্ছে 2, এটা যাবে তোমার 4 বার। এবার এই 4 দিয়ে এই দুটোকে গুণ করো, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 আর 1 9। তোমরা তোমাদের মতো বর্গমূলটা করে নেবে। তো বর্গক্ষেত্রের বাহু কি বেরোলো? বর্গক্ষেত্রের বাহু বেরোলো 14 সেমি। বর্গক্ষেত্রের বাহু, প্রত্যেকটা বাহু সমান, এই বাহুগুলো সব সমান, ঠিক আছে? তো বৃত্ত সর্ববৃহৎ 4টে সমান মাপের বৃত্ত কেটেছে, কেমন? তো দুটো বৃত্তের ব্যাস যদি তুমি হিসাব করো, তাহলে কি হচ্ছে? একটি বর্গক্ষেত্রের একটি বাহু, দুটো বৃত্তের ব্যাস মানে এখান থেকে এই পর্যন্ত, মানে বর্গক্ষেত্রের একটা বাহু। তাহলে দুটো বৃত্তের ব্যাস মানে 14 সেমি। তাহলে অতএব একটি বৃত্তের ব্যাস, একটি বৃত্তের ব্যাস কত হচ্ছে? 14/2 সেমি। তার মানে এখান থেকে এই পর্যন্ত কত হচ্ছে? 7 সেমি। 7 সেমি। তাহলে এটা হচ্ছে ব্যাস, একটি বৃত্তের ব্যাস। তাহলে অতএব একটি বৃত্তের ব্যাসার্ধ কত হবে? একটি বৃত্তের ব্যাসার্ধ হবে 7/2 সেমি। তো আমার চেয়েছে কি প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত। তো অতএব পরিধি সমান সমান কি হবে? 2πr সমান সমান কত? 2 × 22/7, পায়ের মান 22/7, আর এর মান কত বেরিয়েছে? 7/2। তো 7/2, এবারে কাটাকুটি করে এই 2 2 কেটে গেল, 7 7 কেটে গেল, পড়ে থাকলো কত? 22। অতএব পরিধি সমান সমান কত বেরিয়েছে? 22 সেমি। তাহলে কি উত্তর বেরোলো? প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি 22 সেমি, এটাই উত্তর। 16 দাগের অঙ্কে কি বলেছে? 16 দাগের অঙ্কে বলেছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার চেয়ে 45 সেকেন্ড সময় কম লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো অঙ্কটা পড়ে বোঝা যাচ্ছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে যে সময় লাগে নাসিফার মাঠের ব্যাস বরাবর যেতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। তো এটা ওই 13 দাগের মতো অঙ্ক, তোমরা নিজেরা করে নেবে, একদম সেম টু সেম ছবি এঁকে নিজেরা একটু করে নেবে। না পারলে কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করব কমেন্টেই উত্তর দিয়ে দেওয়ার। দেখে বলেছে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা খানিকটা তোমাদের ওই 9 দাগের মতো ছবি হবে, ছবিটা আর কি ওরকম হবে। তো এই হচ্ছে একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথটা হচ্ছে এরকম। এইটাকে বলবে ভিতরের ধার বরাবর আর এইটাকে বলবে বাইরের ধার বরাবর, ঠিক আছে? পথটা হচ্ছে এইটা হচ্ছে পথ।
ঠিক আছে। তো তো ছবিটা এরকম হবে, রাস্তার বাইরের প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত, এটা আমি বড় হাতের আর ধরে নিলাম, আর এই বৃত্তাকার অংশের ব্যাসার্ধ ধরে নিলাম ছোট হাতের আর। তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কতটা চওড়া, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, মানে এই যে এইটুকু। তো এর মান কত, রাস্তাটি চওড়া কত বলে দিয়েছে, 7 মিটার 5 ডেসিমিটার, মানে 7.5 ডেসিমিটার। কারণ 7 মিটারকে 10 দিয়ে যদি গুণ করা হয় তাহলে ডেসিমিটার হবে, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হবে, ডেসিমিটারের সঙ্গে যদি 5 যোগ করা হয় 75 হবে, 75 ডেসিমিটার হবে, 75 ডেসিমিটার। এটা 70 আর ওই 5 যোগ করলে 75 ডেসিমিটার হবে। তো রাস্তাটি কত চওড়া, 75 ডেসিমিটার, রাস্তা বা পথ। তো এখানে বলেছে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। তো আমি আনুপাতিক হারে এটা হিসাব করব। এটা হচ্ছে বাইরের পরিধি 2 পাই বড় হাতের আর, এই যে এটা যেতে সময় লেগেছে কত, 46 সেকেন্ড, 46 সেকেন্ড। আর এই ভিতরের ধার বরাবর মানে এই বরাবর যেতে সময় লেগেছে কত, 44 সেকেন্ড। তো আমি অনুপাতিক হারে করে নেব, মানে অনুপাত দিয়ে করে নেব। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল আর এখানে 2 পাই কেটে গেল, তাহলে বা এটা 23 দুগুণী 46, 22 দুগুণী 44, তাহলে 22 আর সমান সমান কত, 23 আর, বা আর সমান সমান এই হবে। এখন 1 নং সমীকরণে বড় হাতের আর এর জায়গায়, এই জায়গায় আমি এই মানটা বসিয়ে দেব। তো 22 লসাগু আর এর জায়গায় মানটা বসিয়ে দিয়েছি, 23 আর মাইনাস 22 আর, বা আর বাই 22 সমান সমান 75, বা আর সমান সমান 75 গুণ 22। তো এটা হলো কত, 1650। অতএব ব্যাস 2 আর সমান সমান, এটাকে গুণ করতে হবে 2 দিয়ে। তো এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 300। এত ডেসিমিটার কিন্তু, হ্যাঁ, কারণ এই অঙ্কটা করার সময় প্রথমে আমি ডেসিমিটারে করে নিয়েছিলাম, 7 মিটার 5 ডেসিমিটার সমান সমান 75 ডেসিমিটার করে নিয়েছিলাম। তো উত্তরটা ডেসিমিটারে বেরিয়েছে। তো এইটাকে যদি আমি মিটার করি, মিটার ডেসিমিটারকে মিটার করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে, কারণ মিটারের 1 ঘর পরেই ডেসিমিটার। তো 3300 বাই 10 যদি করা হয় তো কেটে গেল, তাহলে এটা কি বেরোলো, এত মিটার। ছোট হাতের আর এর মান বেরিয়েছে, তাকে 2 দিয়ে গুণ করেছি, তার মানে ভিতরের দিকে যেটা ধরে নিয়েছিলাম, ভিতরের দিকে যে অংশটা ধরে নেওয়া হয়েছিল সেটা আর ধরা হয়েছিল, তাহলে 2 আর মানে কি, ব্যাস বেরিয়ে গেল। তো এখানে উত্তর চেয়েছে কি, বলেছে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তো ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত বেরোলো, 330 মিটার। এটাই উত্তর। লেসনের ব্রড কোশ্চেনের যে লাস্ট অঙ্ক সেটা হচ্ছে 18 দাগ। 18 দাগের অঙ্কে কি বলছে, একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের ব্যাসের দৈর্ঘ্য লিখি। একদম সেম টু সেম 17 দাগের মতো, তোমরা 18 দাগ 17 দাগের মতো করেই করো, ছবি টবি এঁকে নিশ্চয়ই পারবে।